চা খেয়ে যাও, চা নিয়ে যাও, চা চা। জল খাবে নেবে? হ্যাঁ হ্যাঁ চা ঠিক আছে। জল খেয়ে যাও, জল খেয়ে যাও। আর নেবে? যাও, চা খেয়ে যাও। হ্যাঁ আসো। হ্যাঁ হ্যাঁ নামো নামো। বসো বসো, হ্যাঁ বসো বসো। আর নেবে? জল খাই একটু গিলাস হবে না? দি হ্যাঁ আছে আছে আছে। চলো চান টান করবো, দিয়ে আবার বেরিয়ে যাবো। হ্যাঁ কি বললো ওখানে? জয় মা। কি খেলাম বলো তো? পান্তা ভাত। পান্তা ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। এ আসি গো।
এই যে বান্টি মা। আসুন বলতে হবে না। দিদিমা আমাদের খুব মিষ্টি। দেখো রাখি 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 স্বয়ং রাখি, আমার নাম রাখি। এই ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো গো? কোনোদিন এই ভালোবাসা ভোলার না। হাত পুরো কাঁপছে। নেই, কানতে নেই। দেখো এত এত ভালোবাসে আমাকে, সেই শিউরি থেকে টানা বাইকে। কানতে নেই, তুমি বসো 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 বসো, আমি ভালো আছি। এই তো রাখি বেঁধে দিলে। হ্যাঁ জামা একদম রাখি কি শুধু দিদির জন্য ছাপা। আমরা শিউরি থেকে এসেছি, সেন্সেশন কম্পিটির ব্লগে প্রথম দেখা। দাদার এই হাসি মুখ, তবে এর মধ্যে আরেকটা মানুষ যে আছে, আপনজন যদি না দেখে কেউ দাদার যে আর একটা রূপ, সত্যি বোঝা মুশকিল। সেই মানুষটার কাছে আসা, তার গ্রাম, আমি গ্রাম ভালোবাসি কিন্তু দাদার কাছে, তারপর হাত বাড়িয়ে রাখি পরার যে মানে একটা, সেটা দেখে আমি তখনই ভেবেছিলাম না। আর তবে জানি না কিভাবে আমি আজ রাখির দিন হয়তো হলো না, পরের দিন এসে ঠিক সেই টানেই হয়তো দাদার বাড়িতে আজ এসে মানে পৌঁছে গেছি। তো আর কি বলবো দাদা, বিশ্বাস করো ওই ঘরে থাকতে পারলাম না। এত ভালোবাসা, কেউ এত ভালোবাসতে পারে? উনি কান্নাকাটিও করছে। আমার বাড়িতে পা রাখা মাত্রই প্রণাম করলো এইখানে, যে তোমাকে ভগবান বলে মানি। তারামণি, এই দেখো কে এসছে, দেখো তারামণি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা পড়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এরকম বাড়ি আছে, দেখতে কেমন। প্রণাম করো, প্রণাম করো। না না, প্রণাম করো না, প্রণাম করো, প্রণাম করো। একদম ঠিক আছে। মামা না থাকলে তো আমি পুজোও পেতাম না তোমাকে, মামা আছে বলেই। খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ পেলাম আমি ভীষণ। একদম আমি ওকে দেখার জন্য এলাম, নাহলে তোমাকে দিয়ে আমি সত্যি দাদা। খুব মিষ্টি, খুব মিষ্টি। একদম খুব মিষ্টি।
মানিয়েছে কত, খুব মানিয়েছে। কোন ক্লাসে পড়ছিস? ফাইভে পড়ে, পড়াশোনা করো। মামা আছে তো, সব দিক দিয়ে একদম কোনো অসুবিধা সেদিন আমি এরকম ভাবছি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা বেটে, আই যাও আই যাও। একদম ওখানে দেখায় বাবা, আমি তো এবার শিউরি খেয়ে গেলে যাবে, যাবে আমাদের বাড়ি। বাবা মা টাটা সব দিও, ঠিক আছে? এই বাড়িটা হচ্ছে নয়নের বাড়ি। এই কেসে গো, রে বাবারে 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 বাবারে, কেসে গো। এই দেখো কে এসছে, দেখো। বেশ 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 বেশ, এই দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো কে এসছে, তোমাকে দেখা করতেছে। দেখো দেখো দেখো, হ্যাঁ বেশ 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 বেশ, তুমি দাঁড়াও এখানে, দাঁড়াও 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 দাঁড়াও, বেশ বেশ, যাবো যাবো যাবো। খুশি দেখো, দেখেছো পড়বে তোমাকে এই জামা প্যান্টটা, হ্যাঁ হ্যাঁ, কি 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 কি, হ্যাঁ যাবো 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 যাবো। দেখো কিছুতেই ছাড়বে না, টোটো থেকে বসে পড়ে। আবার আবার দেখা, চলো সবারই আপন একদম একদম। ভালো থেকো, একদম একদম, যাবো যাবো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। ভালো লাগছে, জামা ভালো লাগছে। হ্যাঁ যাবো যাবো যাবো। এটা এরকম খাই না, এটাকে বের করে করে খেতে হয়। হ্যাঁ এটা বের করো, হ্যাঁ ঠিক। বাড়ি বাড়ি, সোজা বাড়ি, হ্যাঁ বাড়ি। জঙ্গল দিয়ে বাইক আসছে, আর তুমি এই জঙ্গলে হেঁটে হেঁটে একা
কিভাবে আসতে গো বোন, তোমার ভয় লাগে না? ডান দিকে দেখো কেমন জঙ্গল। হ্যাঁ, তো তুমি আজকে থেকে যেতে পারতে, আসলে কেন আজকে? যাও যাও। চলো এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ঝর্ণার ডাঙা, কেউ নেই, পুরো জঙ্গল, কেউ নেই। আর যে বোনটাকে ছাড়লাম, ওই যে লাইট জ্বলছে, ওই যে লাইট জ্বলছে, ওখানে ওই বোনটার বাড়ি। ওর মা বাবা তোমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল, তা আমি ছেড়ে দিলাম। মা বাবা না দেখতে পেলে আমি বাড়িতে দিয়ে আসতাম। তা দেখো কিরকম ঈশ্বরের লীলা, বড় মায়ের লীলা। আমি ভাড়া কাটতে বেরিয়েছিলাম, ভালো লাগছে না, প্যাসেঞ্জার সব ছেড়ে দিচ্ছিলাম। হঠাৎ করে দেখি এই বোন তোমার রাস্তায় ধারে ধারে বেচারি হাঁটতে আর পারছে না। স্টেশন থেকে অলরেডি 5 কিলোমিটার হেঁটে চলে এসছে, এখনো তোমার 3 কিলোমিটার পথ বাকি আছে হাঁটতে, মানে বাড়ি পৌঁছাতে। তা আমার সাথে দেখা হয়, আমি গাড়িতে তুলি, যে বলি কোথায় যাবে, কোথা থেকে আসছো, বলছে আমার টাকা পয়সা সব আত্মীয় বাড়ি গিয়েছিলাম, সবাই নিয়ে নিয়েছে, বের করে নিয়েছে, শুধু ট্রেনের ভাড়াটা 12 টাকা ফেলে রেখেছিল, বাকি সব পয়সা নিয়ে নিয়েছে। 200 টাকার মতো ওর কাছে ছিল। তো দেখো আমার সঙ্গে দেখা হলো, আর এই জঙ্গলে কেউ নেই, একা কি করে ওই মেয়ে, অল্প বয়সী মেয়ে ছেলে কি করে হেঁটে হেঁটে আসতে পারে বলো? তারপরে এই সামনেই তোমার এই যে ঝোপ জঙ্গল, এটা কবরস্থান। তার মানে দেখো ভগবান, বড় মা, ঈশ্বর, এদের কি লীলা, কি মহিমা। ভালো লাগছিল না তোমার ভাড়া খাটতে, তাই এমন মানুষের সঙ্গে আমার দেখা করিয়ে দিল। সব ভাড়া ছেড়ে দিচ্ছিলাম আমি, যে না ভালো লাগছে না, কিন্তু এমন মানুষের সঙ্গে আমার দেখা করিয়ে দিল যে শূন্যই দাঁড়িয়ে আছে, যার কাছে কিছুই নেই। কেউ যদি টেনে নিয়ে চলে যায় তাহলে চলে যাবে, এরকম একটা অবস্থা। আর আজকাল সমস্ত বুঝতেই পারছো। যাই হোক, তোমরা দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব। চলো বাড়ি ঢুকে পড়লাম। আর আজ খুব খুশি আমার আপনজনের জন্য। আজকে আমার আপনজন আমাকে অনেক কিছু দিয়েছে। আমার হাতে আজ রাখি, যে রাখির দিন আমি লুকিয়ে লুকিয়ে বেড়াই, ভয় লাগে, মনে হয় যে কোনো দিদি রাখি বেঁধে দেবে না, কোনো বোন রাখি বেঁধে দেবে না। দেখো আমার হাতে আজ রাখি, খুব খুব খুশি, খুব খুশি। যে বোন, যে দিদি আমাকে রাখি পরিয়ে গেল, আছে তোমার এই ভাই, তোমার এই দাদা, তোমার এই আপনজন, সব সময় তোমার পাশে আছে। একটিবার সাড়া দিও। আর দিদি ভাই, দাদা ভাই, বোনটে, তোমাদেরকে আমার 100 কোটি প্রণাম, যা এত ভালোবাসা তোমরা আপনজনকে দিচ্ছ, আপনজনের পাশে দাঁড়াচ্ছ। যাই হোক, ভালো থেকো গো। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর, তোমার ভাই, তোমার দাদা, তোমার সন্তান, আপনজন রাখি। টাটা, বাই, গুড নাইট।